গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চলো দেখি রান্নাঘরে কি বাজার করে এনেছে আজকে। এখনো পর্যন্ত সেরকম দেখা হয়নি। এনেছে কালবোস মাছ, মাছের ডিম। এখনো পর্যন্ত রান্নাঘরটা পরিষ্কার হয়নি, রুটি করে ফেলে রেখে চলে গেছি। আর পটল পটল ভাজা। তা আমি এগুলো সব জোগাড় করে নিই, তারপর আসছি। আর আমাদের ঘরে একটা সাপ ঢুকেছে, তার জন্য প্রচণ্ড পরিমাণে ন্যাপথলিন তুলে নিয়েছি। ঘর পুরো গন্ধ হয়ে গেছে, কিন্তু সাপটাকে দুঃখের বিষয় খুঁজে পাচ্ছি না। কোথায় সাপটা গেল? মহা বিপদে পড়ে গেছি। আমার গোপালই রক্ষা করবে। হ্যাঁ, একটা সাপ ঢুকেছে, বাচ্চা সাপ। কিন্তু কোথায়? এই গর্ত এইখান দিয়ে একটু ফাঁক আছে, এইখান দিয়ে ঢুকেছে সাপটা, কিন্তু দেখতে তো পাচ্ছি না সাপটা কোথায়। চলো আমি রান্না করতে শুরু করে দিই। বারান্দায় ভর্তি জামাকাপড় পরে রয়েছে। ডালটা রোদ্রে দিই। ডালটা গুঁড়ো করে রাখবো। বৃষ্টির জন্যে এই হচ্ছে না, মানে পরিবেশটা মেঘলা মেঘলা হয়ে আছে। চলো, আমার মাছ অলরেডি ধোয়া হয়ে গেছে। এবার নুন হলুদ মাখাবো আর কড়া গরম করতে দিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে ফেলবো। মাছ আপাতত ধোয়া হয়ে গেছে। আর এদিকে পটল আলু কেটে রেখে দিয়েছি। একটু নুন দিয়ে দিই প্রথমে। হলুদ দিয়ে দিই একটু। আর মাছের ডিমটাও করব, যেহেতু নুন দিয়ে দিলাম। এগুলো একটু ভালো করে এক হাতে ধরে ভিডিও করতে খুবই একটু অসুবিধা হয়। স্ট্যান্ডটা ভেঙে গেছে একটু। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে কৃষ্ণ। এদিকে বাসন করতে হাতটা ধুয়ে। চলো, কড়া তেতে গেছে, এবার তেল দিই। মাছ দিয়ে দিলে ভাজা হোক। হাত কাটিয়ে নিই, বারবার হাত দিয়ে দিই না, হাতে মাছ ভাজা হয়ে গেছে, হচ্ছে এখনো ভেঙে যাচ্ছে মাছ ভাজতে গিয়ে, আর মুড়োটা বাকি আছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আবার মাংস এনেছে, আবার মাংস করতে হবে আমাকে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর পটল আলুর তরকারিটা হচ্ছে। এদিকে আমার মাংস করতে হবে। মাছের ঝোল আমার ফুটছে, হয়ে গেছে। আর এইদিকে মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি, করবো এবার মাংস। ভাতটা বাড়ি খাবো নিজে। তুই কেন পাচ্ছিস? আমি তো পারবো। ভাতটা বেড়ে নিই। अब है जुदाई का मौसम,
সব খাওয়া হয়ে গেছে, অবশিষ্ট এইটুকুনি পড়ে আছে। আর দুটো ভাত খাই, বেশি করে ভাত খাই, ভাত খাই। আর এটা সোয়াবিন আলুর তরকারি, একটু নিয়ে নিই, কি হবে, কেউ খাবার নেই। একটু দই দে না, দই দিলে দই। চিনি ছাড়া খেতে পারি না, তার টক দই আমার খুব ভালো লাগে না, একটু মিষ্টি না হলে আমার ভালো লাগে না। মিষ্টি কথা হয়তো বলতে পারি না, কিন্তু মিষ্টি খেতে পছন্দ করি। এবার আমি খেতে বসে যাই, তোমরাও সবাই খেতে বসে যাও। চিকেন এখানে ভিডিওটা শেষ করলাম, টাটা বাই। কেমন হয়েছে পাঁপড়টা? না খাও। ওই তুই কি উঠবি না নাকি? হ্যাঁ কি রে, তুই কি উঠবি না?